নমস্কার, আবারও চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজ বানাবো ক্রিম অফ মাশরুম। ক্রিম অফ মাশরুম বানানোর জন্য প্রথমেই কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। এবার এই বাটারটা মেল্ট হয়ে গেলে যে মাশরুমগুলো আমি আগে থেকে কেটে ওয়াশ করে রেখেছি সেগুলোকে এই বাটারে ফ্রাই করে নেব। তো আমি পুরো মাশরুমটা এখানে ফ্রাই করে নিচ্ছি। যতটা মাশরুম আমি নিয়েছি, আমি এখানে 2 প্যাকেট মতো মাশরুম নিয়েছিলাম। আপনারা যতটা বানাতে চান ঠিক ততটা মাশরুম এখানে ব্যবহার করবেন। তো আমি মাশরুমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাশরুমগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য এখানে আমি দিয়ে দেবো নুন আর গোলমরিচ। আপনারা নুনটা নিজেদের টেস্ট মতো দেবেন, যতটা আপনাদের মনে হবে নুন প্রয়োজন ঠিক ততটাই দেবেন। আর গোলমরিচটা দিচ্ছি টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আর একটু স্পাইসি হওয়ার জন্য। তো যদি বাচ্চারা খায় তাহলে সেই ক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা একটু কম দেবেন। আর যদি আপনারা ঝাল পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আপনারা গোলমরিচটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। এবার এই মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, মাশরুমগুলো আমি সাইডে তুলে রেখে দিলাম। আবার ওই সেম যে কড়াইটা নিয়েছিলাম তাতে আমি আরও একটু বাটার অ্যাড করে দিচ্ছি। এবারে বাটারটা পুরোপুরি যাতে মেল্ট হয়ে যায় ততক্ষণ ওয়েট করব। আর তার সাথে আমি এখানে কিছু একটু অয়েল অ্যাড করব। অয়েল বলতে আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন, বাট মাস্টার্ড অয়েলটা কিন্তু এখানে ইউজ করবেন না। আপনারা অলিভ অয়েলও যদি ব্যবহার করেন তো সেটাও অ্যাড করতে পারেন। আমি এখানে বেশি অয়েল দিইনি, জাস্ট 3 চামচ মতো অয়েল দিয়েছি। আর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, তো সেই চপড অনিয়নটা আমি এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে এবার আমি হালকা করে সতে করে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব একটা ডিপ ভাজা হবে না, এটা হালকা করে জাস্ট সতে করে নেব কিছুক্ষণের জন্য। যখন দেখব যে হালকা জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে তখন আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার আর গার্লিকের পেস্ট, মানে আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটা আমি এখানে খুবই সামান্য পরিমাণে, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে হাফ টিস্পুনের মতো আদা আর রসুন দিয়েছি। তো আদাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট রসুনটা কিন্তু মাস্ট, রসুনটা কিন্তু দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি যেখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার যে মাশরুমটা আমি রেখেছিলাম সেই মাশরুমটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণ মাশরুম ভাজা কিন্তু এখানে আলাদা করে প্রথম থেকেই রেখে দিতে হবে, পুরো মাশরুমটা কিন্তু এখানে অ্যাড করলে হবে না। আমি এখানে পরিমাণ মতো আবারও নুন দিয়ে দিচ্ছি, এবং নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আবার একটু গোলমরিচ দিয়ে আমি সমস্তটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু কষে নেব। হ্যাঁ, তো এটা যখন মোটামুটি পরিমাণটা আপনি বুঝতে পারবেন যে কমে এসছে কষাতে কষাতে, তখন এর ওপর আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে দিতেই হবে। আর এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে যে বড় স্পুন হয় প্রায় এখানে কিন্তু টেবিল স্পুন হিসাবে যদি আপনারা কাউন্ট করেন তাহলে প্রায় 2 টেবিল স্পুন লাগবে। আমি এখানে স্কুপ টাইপের যে স্পুনগুলো হয় সেগুলো দিয়ে 1 স্পুন পুরো একদম ফুল আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবারে ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার মিক্স করার পরে আমি এখানে একটুখানি অরিগ্যানো দিচ্ছি। অরিগ্যানোটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট আমি বলবো এটা দেওয়ার জন্য, এটা কিন্তু টেস্টটাকে আরও এনহ্যান্স করে। তো একটু অরিগ্যানো আপনারা দেবেন। আর তার সাথে যদি আপনারা চিলি ফ্লেক্স দিতে চান চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আমি এক্ষেত্রে এবারে এটাতে দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার যতটা মাশরুম সেই অনুযায়ী আমার 2 কাপ দুধ লেগেছে, তো আমি এখানে পুরো 2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধ দেওয়ার পরে দুধের সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। এবারে এই যে এবার আমি ওয়েট করব যতক্ষণ না অবধি দুধটা ভালোভাবে ফুটে উঠছে, ততক্ষণ আমি ওয়েট করব। দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ আমি স্যুপ কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রে আমি তুলে নেব। আর যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে তো এক্ষেত্রে আপনারা এখানে কিছুটা ব্লেন্ডও করে নিতে পারেন, বাট আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। করে এবার কড়াইটা গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা স্যুপটা, এবং তার সাথে যে বাকি স্যুপটা আমি রেখেছিলাম
সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আবার একটু সল্ট দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম সল্টটা আমার কম মনে হয়েছিল, তো আর একটু বাটারও দিয়ে দিলাম। তো এই স্টেজে যদি আপনারা বাটারটা না দিতে চান সেটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমি দিয়েছি। আর আমি এখানে একটু চিজও ব্যবহার করেছি। অনেকে ক্রিম অফ মাশরুমে ফ্রেশ ক্রিম ইউজ করে, তো আমি এক্ষেত্রে ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল না, তো আমার দুধের যেটা ঘরের সর ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সেটা আমার দুধের মধ্যেই ছিল, তো আমি সেটা সমেত দুধটা এখানে ব্যবহার করেছি। আর আমি একটু চিজ দিচ্ছি, এতে চিজে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। আর বাকি যে মাশরুমটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটাও আমি এই স্টেজে এখানে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর বেশিক্ষণ এই রান্নাটার সময়ও লাগে না। এক্ষেত্রে দেখুন আমি আবার একটু অরিগ্যানো আর এবার আমি কিন্তু একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম। এই চিলি ফ্লেক্সটাও আমি অ্যাড করে দিলাম। তো এইগুলো সমস্ত কিছু অ্যাড করার পরে এবারে এই সমস্ত স্যুপটা যখন বয়েল চলে এসছে ভালো, আর গ্রেভিটা কিন্তু মানে যে কনসিস্টেন্সি হবে স্যুপটার, তো সেটা কিন্তু ভীষণ থিক হবে। ক্রিম অফ মাশরুম একটু থিক হয়। তো দেখুন আমার ক্রিম অফ মাশরুম রেডি। আমি ওপরে জাস্ট গার্নিশ করেছি একটা ধনেপাতা দিয়ে। থ্যাংক ইউ।